দুইজন ব্যক্তি, একজন চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, জেনা করছে, মিথ্যা কথা বলছে, অনেক পাপ করছে। আরেকজন ব্যক্তি একটা বিদআতি কাজ করছে। শয়তান ইবলিস ওই বিদআতি ব্যক্তির উপর সবচেয়ে বেশি খুশি হয়। কেন? যেই ব্যক্তিটা চুরি করছে, একজন চোর যখন চুরি করে তখন কিন্তু সে এইটা কখনো ভাবে না যে আমি সওয়াবের কাজ করলাম, এটা ভাবে নাকি? একজন ডাকাতি করলো, সে কখনো ভাবে না যে আমি সওয়াবের কাজ করলাম। একজন জেনাকারী যখন জেনা করলো, ব্যভিচার করলো, সে এটা কখনোই ভাবে না যে আমি একটা সওয়াবের কাজ করলাম। একজন সুদখোর, ঘুষখোর যখন সুদ খায়, ঘুষ খায়, তখন এটা কখনো ভাবে না যে আমি একটা সওয়াবের কাজ করলাম। সে এটা পাপ মনে করেই পাপটা করে। যেহেতু সে পাপ মনে করছে, অতএব সে একদিন ভুল বুঝতে পেরে ফিরে আসার সুযোগ আছে না? নাই, আছে। কিন্তু একজন বিদআতকারী, বিদআতি ব্যক্তি, সে যখন বিদআত করে, সে তো এই বিদআতটাকে আর পাপ মনে করে না। সে মনে করে আমি তো ভালো কাজেই করছি, আমি তো ভালো কাজেই করছি, আমি তো ভালো আমলেই করছি, আমি তো ভালো ইবাদতেই করছি, অতএব আমি তওবা করবো কিসের? অতএব বিদআতকারীর ব্যক্তির কপালে তার নসিবে আর তওবা জুটে না। এই জন্য বলছিলাম যে একজন পাপী ব্যক্তির উপর শয়তান ইবলিস যতটা না খুশি হয়, একজন বিদআতকারী ব্যক্তির উপর তার চেয়ে বেশি খুশি হয়।